আচ্ছা, এখনকার টপিক হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ অ্যান্ড অপারেশনস। হ্যাঁ, সো ক্যারেক্টার ডাটা টাইপ রিপ্রেজেন্ট আ সিঙ্গেল ক্যারেক্টার। আমরা জানি যে ক্যারেক্টার ডাটা টাইপের মধ্যে আমরা মাত্র একটাই ক্যারেক্টার রাখতে পারি। এই কথাটাই আমাদেরকে এখানে বলছে। সে যেমন দেখাইছে আমাদেরকে যে কার লেটার এ, কার নাম্বার ক্যারেক্টার 4, এরকম একটাই মাত্র ভ্যালু দেওয়া যাবে। হ্যাঁ, একটা কশন দিয়ে দিছে আমাদেরকে, বলছে স্ট্রিং লিটারেল মাস্ট বি এনক্লোজ উইথ কোটেশন মার্ক, মানে ডাবল কোট দিয়ে আমাদেরকে স্ট্রিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে হবে। আর ক্যারেক্টার লিটারেল ইন আ সিঙ্গেল ক্যারেক্টার এনক্লোজ ইন সিঙ্গেল কোটেশন মার্ক, যদি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল হয় সেটার জন্য কিন্তু আমরা ব্যবহার করব সিঙ্গেল কোট। খুব সাবধানে এটা খেয়াল করবেন। তার মানে ডাবল কোট থাকলেই স্ট্রিং, সিঙ্গেল কোট থাকলে সেটা হবে ক্যারেক্টার। তো এখানে আমাদের কিছু ইউনিকোড অ্যান্ড আস্কি কোড সম্পর্কে জানাচ্ছে। তো বলছে কম্পিউটার ইউজ বাইনারি নাম্বার ইন্টারনালি, a character is stored in a computer as a sequence of zeros and one। তার মানে অনেকগুলো নাম্বারের, বাইনারি নাম্বারের সিকোয়েন্সই কিন্তু ক্যারেক্টার। হ্যাঁ, ম্যাপিং আ ক্যারেক্টার টু ইটস বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ কল্ড এনকোডিং। তার মানে কি নাম্বার যদি আমরা ধরেন কথায় কথা আমরা লিখলাম 001, তো এই 001 এটার মানে কোন ক্যারেক্টার, এটা সেট করা, ম্যাপ করাটাই হচ্ছে আসলে এনকোডিং। সে আমি বললাম যে আমি যদি লিখি 001 তাহলে এ, 002 তাহলে বি, মানে সরি 011 মানে হচ্ছে 2 বি। তো এরকম আমি এনকোডিং বানাইতে হবে। সো এরকম এনকোডিং অলরেডি বানানো আছে। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু এনকোড আ ক্যারেক্টার। সো হাউ ক্যারেক্টার আর এনকোড ইজ ডিফাইন্ড বাই দ্য এনকোডিং স্কিম। মানে কিভাবে এটা হবে, এটা এনকোডিং স্কিমেই বলা আছে। তো বলছে জাভা সাপোর্ট ইউনিকোড and encoding scheme established by Unicode Consortium to support the interchange, processing and display written text in the world diverse language। ওয়ার্ল্ডের মধ্যে বলতেছে এত ল্যাঙ্গুয়েজ আছে, কোন ল্যাঙ্গুয়েজে কি ক্যারেক্টার হবে না হবে, কোন টেক্সট কাকে কীভাবে দেখাইতে হবে, এই জিনিসটাই আসলে কন্ট্রোল হয় ইউনিকোড দিয়ে। এক সময় এমন হইতো যে ধরেন একটা বাংলা লেখা বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল অথবা একটা পিডিএফ ফাইল আমরা যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নিতাম, ওই লেখাগুলো নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে কিছু ত্রিভুজ, কিছু চতুর্ভুজ, কিছু একটা বৃত্ত, কিছু হাবিজাবি, এরকম কিছু লেখা চলে আসতো। এই লেখা চলে আসার সবচেয়ে বড় কারণই ছিল তখন বাংলা ল্যাঙ্গুয়েজের ইউনিকোড ছিল না। তার মানে ইউনিভার্সালি আমার কম্পিউটার বুঝতোই না যে এটা বাংলা ল্যাঙ্গুয়েজ। সো বাংলা ল্যাঙ্গুয়েজের ইউনিকোড যখন তৈরি হয়ে গেছে, তারপর থেকে এখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার চেঞ্জ করলেও আমরা খুব সহজেই ওই লেখাগুলো কিন্তু দেখতে পাই। ওকে, আচ্ছা, হ্যাঁ। তো বলছে ইউনিকোড ওয়াজ অরিজিনালি ডিজাইন অ্যাজ 16 বিট ক্যারেক্টার এনকোডিং। তার মানে 16 বিট সিস্টেম আছে। তার মানে 16টা বিট মিলে এক একটা করে ক্যারেক্টার হয়। দ্য প্রিমিটিভ ডাটা টাইপ কার ওয়াজ intended to take advantage of this design by providing a simple data type that could hold any character। যা এটা বলতেছে যে আমাদের জাভাতে কার নামে যে ডাটা টাইপটা আছে, ও এই 16 বিটের যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে ধারণ করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সরাসরি এদিকে চলে আসি। তো ইউনিকোড সম্পর্কে জানলাম। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আস্কি কোড। এখানে বলছে মোস্ট কম্পিউটার ইউজ আস্কি কোড। তো অ্যান 8 বিট এনকোডিং স্কিম, মানে আস্কি কোড হচ্ছে কি 8 বিটের, আর ইউনিকোড হচ্ছে কত 16 বিটের। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তার মানে আস্কি কোডে যদি আমরা যে ক্যারেক্টারগুলো লিখবো ওইটা 8 বিটের হবে, আর ইউনিকোডেগুলো হবে 16 বিটের। এই কথাগুলি বলতেছে। তো আমরা যদি ইউনিকোড ইনক্লুজ আস্কি কোড, মানে যেটা বলছে যে ইউনিকোডের মধ্যে এখন আস্কি কোডগুলো স্টোর করা আছে, বুঝতে পারছেন তো? তার মানে ইউনিকোডের মধ্যে আস্কি কোড অলরেডি ইনক্লুড করা কিন্তু। ওকে, সো এগুলো যদি আমরা লিখতে চাই, তা বলতেছে যদি আমরা 00 এখান থেকে শুরু করে U007F, এটার মধ্যেই 128টা আস্কি ক্যারেক্টার রাখা আছে। ওকে, সো দেখেন এখানে এই নাম্বারগুলো বলা আছে যে আমরা যদি মানে কোড ভ্যালু হচ্ছে 48 থেকে 57, 48 থেকে 57 হচ্ছে গিয়ে আপনার 0 থেকে 9, 65 থেকে 90 হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, আর 97 থেকে 122 পর্যন্ত হচ্ছে গিয়ে স্মল এ স্মল জেড। একটা জিনিস খেয়াল করেন, এখানে নাম্বার কিন্তু হায়েস্ট কত হইতে পারবে জানেন তো? 127, কারণ বিট কিন্তু মাত্র 8টা।
আমরা যদি এরকম করি যে U0041 তাহলে আমাদেরকে ক্যাপিটাল এ দেখাবে, কারণ এটার ইউনিকোড নাম্বারটা হচ্ছে এটা আর কি। ক্লিয়ার?